সুন্দর একটি শাল বাগানের মধ্যে দিয়ে আমি আর মনোজ এগিয়ে চলেছি পাখি পাহাড়ের দিকে। পাখি পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটি জনপ্রিয় এবং সুন্দর পর্যটন স্থল। মনোজ ইংরেজি সাহিত্যের শিক্ষক। ইংলিশ সাহিত্যে তার জ্ঞানের গভীরতা দেখে আমি অবাক হয়ে যাই। পাখি পাহাড়ের পাদদেশে পড়ে থাকা এই বিশাল বিশাল আকৃতির পাথরের গায়ে খোদাই করা হয়েছে বন্য জীবজন্তু এবং পশু পাখির বিভিন্ন ভাস্কর্য। আর এই ভাস্কর্যগুলো অসাধারণ। এই যে দেখুন, এটা একটা কুমির, কি সুন্দর। আমি আর মনোজ এগিয়ে চলেছি পাখি পাহাড়ের দিকে। সুন্দর শালবাগানের মধ্যে পড়ে থাকা এইসব পাথরের গায়ে অসাধারণ সব ভাস্কর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। মনোজ আর আমি এগিয়ে চলেছি এই পথে পাখি পাহাড়ের দিকে। পথ বললে ভুল হবে। মনোজ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শান্তিনিকেতন থেকেই তার পড়াশোনা। সে আমার বন্ধু এবং এই অভিযানের সঙ্গী। তাকে আমি এই অভিযানে সঙ্গী রূপে পেয়ে সত্যিই গর্বিত। পাখি পাহাড়ের উচ্চতা খুব বেশি নয়, ভূপৃষ্ঠ থেকে মাত্র 800 ফুট, কিন্তু এর গমন পথটা দেখুন কতটা দুর্গম এবং কঠিন। জঙ্গলের মধ্যে দিয়ে বড় বড় পাথর বেয়ে ওপরের দিকে উঠতে হয় ওই পাহাড়ের চূড়া। পাখি পাহাড়ের প্রকৃত নাম মুর্রা বুরু। বুরু একটি সাঁওতালি শব্দ যার অর্থ হলো পাহাড়, যেমন চেমটা বুরু, গজা বুরু, গোরগা বুরু, ঠিক সেরকমই এটা মুর্রা বুরু। গল্পে গল্পে অনেকটা উঠে পড়েছি, একটু বিশ্রামের প্রয়োজন। তাই আমি আর মনোজ পাহাড়ের ঢালে একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। ওইখানে আমাদের যেতে হবে, ওই যে পাহাড়ের চূড়া। চারিদিকটা একটু দেখুন, খাড়া পাথরের ঢাল। একটু অন্য মানুষকে হলেই একদম দুর্ঘটনা ঘটে যাবে। আর ফটো বাড়িতে রেখে বন্ধুবান্ধবরা সেই ফটোতে রজনীগন্ধা ফুলের মালা পরাতে আসবে, তবে তাদের সে সুযোগ দিলে চলবে না। খুব সাবধানে এগিয়ে যেতে হবে আমাদের। এই যে মনোজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মনোজকে আমার অনুসরণ করতে হবে। দেখুন, প্রায় 75 থেকে 80 ডিগ্রি খাড়া ঢাল। আমরা চলেছি পাখি পাহাড়ের শীর্ষ দেশে। অযোধ্যা পাহাড়ের একটা অন্যতম শৃঙ্গ এই পাখি পাহাড়, যার আসল নাম মুর্রা বুরু। এটা 800 ফুট উঁচু। বুরু এটা একটি সাঁওতালি শব্দ যার অর্থ হলো পাহাড়। আমার সঙ্গে মনোজ আছে। সাঁওতালি সংস্কৃতি সম্পর্কে আমরা পাহাড়ের মাথায় বসে তার কাছ থেকে কিছু শুনে নেব। সঙ্গে থাকুন। আবার একটু দেখাই আপনাদের। দেখুন ঢালটা দেখুন একবার। এই ঢাল, ওই দূরে গ্রাম ছাড়িয়ে পাহাড়ের একটা চূড়া। আমাদের এই উপরে যেতে হবে। পাখি পাহাড়ে ওঠার পথে একটু জিরিয়ে নিচ্ছি। নিচের দিকটা দেখুন কতটা খাড়া। এবার উপরের দিকটা দেখাই। দেখুন খাড়াটা বোঝা যাচ্ছে। যার আসল নাম মুর্রা বুরু। এই পাহাড়টার সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত ভাস্কর্য শিল্পী চিত্তদের নাম, যিনি পাথরে ভাস্কর্য আঁকার জন্য এই পাহাড়টাকেই বেছে নিয়েছিলেন। 1994 সালে তিনি এই এলাকায় আসেন এবং এখানকার স্থানীয় 50 জন যুবককে নিয়ে একটা প্রশিক্ষণ শিবির খোলেন। দীর্ঘ 1 বছর ধরে 50 জন সাঁওতাল যুবককে প্রশিক্ষণ দিয়ে তার মধ্যে থেকে 25 জনকে বেছে নেন এবং 25 জনকে দিয়ে এই সব খোদাই কাজ সম্পন্ন করেন। শুধুমাত্র হাতুড়িয়ার ছেনি দিয়ে এই পাখি পাহাড়ের গায়ে খোদাই করেন 65টি উড়ন্ত পাখি। তিনি পাখিদের উড়া পছন্দ করতেন। 1995 সাল থেকে 1999 সাল পর্যন্ত তিনি মোট 65টি পাখি খোদাই করেছেন। সবচেয়ে বড় পাখির ডানার দৈর্ঘ্য 120 ফুট এবং ছোট পাখির ডানার দৈর্ঘ্য 55 ফুট। আমরা শাল বনের মধ্যে আবার নেমে এসেছি।